বদরের যুদ্ধে হযরত আলীর বীরত্ব। হিজরতের দ্বিতীয় বছর রমজান মাস। মদিনার মুসলমানরা সংখ্যা ও শক্তিতে দুর্বল হলেও তারা দৃঢ় বিশ্বাসী। মক্কার কুরাইশরা ঠিক করল ইসলামকে একেবারে ধ্বংস করব। প্রায় 1000 সৈন্য, ঘোড়া, অস্ত্রসহ নিয়ে তারা বদরের মরুভূমিতে এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রায় 313 জন সাহাবীকে নিয়ে রওনা হলেন। সামান্য ঘোড়া আর তলোয়ার ছিল, কিন্তু প্রত্যেকের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি বিশ্বাস আর রাসূলের প্রতি ভালোবাসা। 3 জন বনাম 3 জন যুদ্ধের ময়দানে দ্বন্দ্ব শুরু হলো। আরবের প্রথা ছিল যুদ্ধ শুরু হওয়ার আগে নির্বাচিত যোদ্ধারা একে অপরের সাথে দ্বন্দ্বযুক্ত লড়াই করত। কুরাইশরা এগিয়ে দিল তাদের 3 শক্তিশালী যোদ্ধাকে। তারা ছিল উতবা ইবনে রাবিয়া আর তার ভাই সাইবা। তাদের ছেলে ছিল ওয়ালিদ। তারা অহংকারভাবে মুসলমানদের ডাক দিল। প্রথমে আনসার সাহাবা বেরিয়ে এলেন, কিন্তু কুরাইশরা বলল, আমাদের সাথে মক্কার লোকেরা লড়ুক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে পাঠালেন তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবী উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যুদ্ধ যখন শুরু হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম সাইবা দুজন তলোয়ার উঁচু করলেন। লোহার সাথে লোহার ঠোকাঠুকি শুরু হলো। মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার মাথায় আঘাত করে তাকে হত্যা করলেন। আবার দ্বিতীয়বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম ওয়ালিদ ছিল তরুণ, অহংকারী এবং শক্তিশালী যোদ্ধা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তরুণ। যুদ্ধ শুরু হলো তীব্র আঘাতে। দুজনের তরবারি মরুভূমিতে ঝলসে উঠল। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বজ্রনিন্দিত আঘাতে ওয়ালিদ মাটিতে লুটিয়ে পড়ল। কুরাইশ বাহিনীতে শোকের স্রোত বইতে লাগলো এবং তৃতীয় জন ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম উতবা। ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলেন, কিন্তু উতবাও পাল্টা আঘাত দিল। ওবাইদা গুরুতর আহত হলেন। সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন। তারা উতবাকে হত্যা করলেন এবং ওবাইদাকে বাঁচানোর চেষ্টা করলেন। ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শহীদ হয়ে গেলেন। এই দ্বন্দ্বে মুসলমানদের জয় পেলেন। যুদ্ধের মাঠ কেঁপে উঠল আল্লাহু আকবার ধ্বনিতে। মূল যুদ্ধ যখন সূচনা হয়, এবার মূল যুদ্ধ শুরু হলো। কুরাইশদের বাহিনী বিশাল, মুসলমানরা তুলনায় ক্ষুদ্র, কিন্তু তাদের মনোবল পাহাড়ের মতো দৃঢ়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন। তার তরবারি থেকে যেন আগুন ঝরছিল। ইতিহাসের পাতায় বর্ণিত সেই কথা। বদরের যুদ্ধে তিনি প্রায় 20 জনেরও বেশি শত্রু যোদ্ধাকে হত্যা করলেন। তার আঘাত ছিল নির্ভুল, ভয়ঙ্কর এবং এক আঘাতে শত্রু নিস্তেজ হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতেন, যেন কেউ তার উপর আঘাত করতে না পারে। একবার কয়েকজন কুরাইশ যোদ্ধা মিলিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধেয়ে এলেন। তখন মুসলিমরা ব্যস্ত ছিল অন্যত্রে। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ঝাঁপিয়ে পড়লেন। মুহূর্তে দুজনকে হত্যা করলেন। বাকিরা ছুটে পালালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হেসে বললেন, আলী, তুমি আমার জন্য যেরকম দাঁড়াও, আল্লাহ তোমার জন্য ঠিক এমনইভাবে দাঁড়াবেন। আল্লাহর সাহায্যে মুসলমানরা মহান জয় অর্জন করলেন। শত্রু বাহিনী পালিয়ে গেল। প্রায় 70 জন কুরাইশ নিহত হলো, যাদের অনেকেই হযরত আলী রাদিয়াল্লাহু নিজের হাতে হত্যা করেছিলেন। বদরের যুদ্ধ শিক্ষা ও আলীর ভূমিকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদরের যুদ্ধের বীরত্ব কেবল শারীরিক শক্তি না, বরং ছিল ঈমানের জোর, সাহস এবং আল্লাহর উপর ভরসার প্রতীক। মুসলমানরা তখন বুঝল, সংখ্যা বা অস্ত্র নয়, বরং আল্লাহর সাহায্য আর ঈমানের শক্তি প্রকৃত বিজয় এনে দেয়। হে আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাকের জন্য যে কোনো কাজ করতে রাজি, নিজের জন্য নয়। আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যে কোনো সময় হযরত আলীর মতো দিনের মতো প্রস্তুত থাকার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।